রাত বাজে প্রায় অলমোস্ট ১টা। আর আমাদের এই রাত জাগা পাখির এখনো চোখে ঘুম আসে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যদিও বা এই কয়েকদিনের সময়টা ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে এইদিকে রুমটা ক্লিন করে নিছিলাম একদম। আর গত ২-৩ দিন ধরে কোনো ভিডিওই আপলোড করতে পারতেছি না। আসলে এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে। আর আসলে বাড়িতে বিয়ে-বাড়ির অনুষ্ঠান থাকলে অনেক কাজ থাকে। আম্মু তো বাজার থেকে একদমই আসতেই পারে না, মানে প্রতিদিনই বাজারে যাওয়া লাগে। আম্মু আবার এদিকে সকালবেলায় অনেকগুলা ছোলা বুট রান্না করে নিছিল বিকেলের নাস্তার জন্য। গত ২-৩ দিন ধরে কারেন্টে এত বিরক্ত করতেছে, টাইম মতো কোনো রান্নাই করা যায় না। সারাদিনে মনে হয় ৫-৬ ঘন্টা কারেন্ট দেয়, এরকমও একটা অবস্থা হয়ে গেছে। তো সকালের নাস্তার পরপরই হচ্ছে আমি দুপুরের জন্য এখানে ডাল মাখায় নিতেছিলাম, রান্নাও বসায় দিছি। কারণ কারেন্ট আবার কখন চইলা যায় তার কোনো ঠিক নাই। আর আজকে আমি শুধু ডাল আর আলুর ভর্তা রান্না করব, বাকি রান্না যা আছে ওগুলো আম্মু এসে করবে। আম্মু হচ্ছে আমাদের আত্মীয়-স্বজন যারা আছে ওনাদের বাসায় গেছিল দাওয়াত দেওয়ার জন্য। তো এইখানে হচ্ছে আমি বেশি করে রসুন দিয়ে ডাল বাগার দিয়ে নিতেছিলাম। আর ডাল রান্না করতে করতে দেখি ভাইয়া হচ্ছে ঢাকা থেকে চলে আসছে বিয়ের সব শপিং করে। বিয়ে শপিং বলতে আসলে হচ্ছে ভাইয়া শেরওয়ানি, ভাবির শাড়ি, লেহেঙ্গা, জুয়েলারি, মানে ব্রাইডের যা কিছু কেনাকাটা ছিল এগুলাই আর কি। তো আমি তাড়াহুড়া করে হচ্ছে ডাল নামায় এখানে আলু বসায় দিছিলাম। মানে শপিং দেখার জন্য খুবই এক্সাইটেড আমি। তো প্রথমেই হচ্ছে এখানে ফিঙ্গার ফ্রেম বা হচ্ছে সিগনেচার ফ্রেম যে যেটাই বলে আর কি, এটা হচ্ছে ভাইয়ার ফ্রেন্ড ভাইয়াকে গিফট করছে। আর এখানে হচ্ছে ভাইয়ার শেরওয়ানি, ভাবির লেহেঙ্গা, তারপর ইজানের জন্য হচ্ছে একটা প্রিন্স কোট আনছিল, তারপর ভাবির জুতো, ব্যাগ আর না অনেক কিছু। আর ভাইয়া আমাকে সবকিছু ডিটেলস ভিডিও মেক করতে মানা করতেছে, বলে সবকিছু পাবলিক করে দিলে তো হইব না বিয়ের আগেই। সিক্রেট বলে তো একটা ব্যাপার আছে তাই না? এর জন্য আমি আর হচ্ছে কোনো ডিটেলসে ভিডিও মেক করি নাই। তো পরে হচ্ছে আমি আলু ভর্তা বানায় নিছিলাম এখানে। আর এই ভর্তা বানাইতে যাইয়া আমার হাত এত জ্বলা জ্বলছে, প্রায় অনেকক্ষণ হাতের মধ্যে বরফ দিয়ে রাইখা দিছিলাম। ভাইয়া হচ্ছে আবার এদিকে বক্স লাগাই দিছিল। আর ইজান মাশাআল্লাহ এত খুশি, মানে খুশিতে হচ্ছে নাচানাচি করতেছিল। তো ওর আব্বু আবার ভিডিও কলে দেখে হচ্ছে হাসতেছে, বলে যে ও কিভাবে বুঝে যে গানের সাথে যে নাচতে হয়। তারপরে আম্মু হচ্ছে আইসা এখানে আলুর ডোকা রান্না করছিল আর হচ্ছে উস্তা ভাজি রান্না করছিল। আর এই ডুগা তরকারিটা এত মজা হয়েছিল, আমি ওই দিন পুরা দিন শুধু এই ডুগা তরকারি দিয়েই খাইছিলাম। দুপুরের পরে হচ্ছে ভাইয়া আর আম্মু বাজারে চলে গেছিল ঘরের জন্য টুকটাক কেনাকাটা করতে, যেহেতু কালকে থেকেই হচ্ছে মেহমান বাড়িতে আসা শুরু হয়ে যাবে। তো ভাইয়া হচ্ছে এখানে কয়েকটা জিনিস আনছিল, আমার বলতেছিল সবকিছু চেক করে দেখ তো ঠিকঠাক আছে কিনা। তো আমি হচ্ছে আবার সবকিছু খুলে চেক করে দেখতেছিলাম, তো সবকিছু ঠিকঠাক ছিল। আর আসলে এখানে তেমন কিছু না, কয়েক ধরনের চামচ, কফি মেকার, ছোট বড় ছুরি, স্পুন এগুলাই। আর হচ্ছে দেয়ালে ফিট করার জন্য হচ্ছে এই পাতাটা নিয়ে আসছিল। তো আমি আবার বলতেছিলাম এই পাতার মধ্যে হচ্ছে যে ছোট ছোট ফুল থাকে ওইগুলো আনলে বেশি সুন্দর হইতো। তো ওই দিন যে আমার ছোট ভাইয়ের পাঞ্জাবি দিয়ে আসছিলাম, পাঞ্জাবিটাও হয়ে গেছিল। তো আমি আবার খুলে দেখতেছিলাম সেলাইটা ঠিক আছে কিনা, ওরে কেমন লাগবে। তো এখানে হচ্ছে ঘরের জন্য অনেকগুলো পাপোশ আনছিল। তো পাপোশগুলোর কালারগুলো অনেক সুন্দর, আমি বলে দিছিলাম যে একটু ডিপ কালারের মধ্যে আনার জন্য। আর পাপোশগুলো এত সফট ছিল কি বলবো, মানে ধরতেই অনেক আরাম লাগতেছিল। আর এখানে হচ্ছে ওয়াশরুমের জন্য বডি শাওয়ার জেল, শ্যাম্পু, মানে এগুলাই নিয়ে আসছিল। আর আম্মু বলতেছিল এই টুকিটাকি খরচেই হচ্ছে অনেক টাকা চলে গেছে আজকে। তো এখানে হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য আবার জুতা কিনছিল, আমার বলতেছে যে আজকের জুতাটা আমার জন্য একদমই পারফেক্ট হয়েছে। তো পরে হচ্ছে আমি এই বড় বস্তাটা খুলে দেখতেছিলাম যে এটার ভিতরে কি আছে। তো এটার ভিতরে মূলত হচ্ছে গায়ে হলুদের যত মশলাপাতি লাগবে এগুলো, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে এইগুলাই আর কি। তারপর হচ্ছে বিরিয়ানির মসলা, টুথপেস্ট, সাবান, তারপর হচ্ছে পোলার চাল, আরো অনেক কিছু, মানে মোটামুটি গায়ে হলুদের বাজার যা কিছু লাগে সবকিছুই করা শেষ অলমোস্ট। আর আসলে বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে এইসব টুকিটাকি বাজারে হচ্ছে অনেক খরচ হয়ে যায়। আর আমার মনে হয় এটাই হচ্ছে মেন বাজার থাকে, কারণ হচ্ছে মেহমান আপ্যায়নের জন্য তো এগুলাই লাগে আগে। আর বিকেলবেলা হচ্ছে ভাইয়া এদিকে হচ্ছে কাজ করতেছিল, মানে গেটের সামনে হচ্ছে মাটি ভাঙা গেছে, গর্ত হয়ে গেছে পুরা। তো ওইটাই হচ্ছে মাটি দিয়ে ভরাট করতেছিল। আর আজকের ওয়েদারটাও মাসাল্লাহ এত সুন্দর ছিল, কিন্তু এত গরম। তার উপর হচ্ছে আবার কারেন্ট থাকে না। দিনের বেলা তো যেমন তেমন করে কাটায় নেওয়া যায়, কিন্তু রাতে তো একদমই কারেন্ট দেয় না। কারেন্টের যন্ত্রণায় মনে হয় যে জীবনটাই ব্যর্থ। আর এইদিকে আমাদের বাহুবালী দেখেন কি করে, মানে মুরগিটা হচ্ছে বারে বারে জানালা দিয়ে ঢোকার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু ওর জন্য পারতেছে না। ও হচ্ছে বারে বারে মুরগিরে ধইরা টাইনা ভিতরে নিয়ে আসতেছে, মানে মুরগি জোরে কামড় দিব বা ঠোকর দিব ও একটু
একটুও ভয় পায় না। উল্টা ও হচ্ছে আরো মুরগিরে ধইরা মাথার মধ্যে কামড় দিতে যায়, এই একটা অবস্থা। ওরে তো এখন বাসার সবাই হচ্ছে ছোট বাহুবলী বলে। কারণ ও মাশাআল্লাহ কোনো কিছুতেই ভয় পায় না, কোনো পশু পাখি কিংবা কোনো শব্দে। তো বিকেলবেলা হচ্ছে বাহুবলীর সেলুনে নিয়ে গেছিলাম চুল কাটিং করাইতে। যেহেতু সামনে বিয়ে তো ভাবছি ওর চুলের কাটিংটা একটু চেঞ্জ করি। আর আমার অবস্থাটা জাস্ট দেখেন, কোনো রকমে জাস্ট ওড়না পেঁচায় হচ্ছে বের হয়ে গেছিলাম, যেহেতু এলাকারই সেলুনে নিয়ে যাব। আমরা ভাবছিলাম ও হয়তো কান্না করবে বা ভয় পাবে, কিন্তু না, মাশাআল্লাহ ও একদম চুপ করে ওর মামার কোলে মিশে আছে। আর এদিকে হচ্ছে ওর চুল কাটিং হইতেছে। আর এদিকে হচ্ছে ওর মামা কোকোমেলন দিয়ে রাখছে, ও চুপচাপ দেখতেছে। তো রাতে হচ্ছে সবার জন্য মাছ ভাজি করছিলাম। আচ্ছা, ভিডিওতে মাছগুলো অনেক ছোট মনে হইতেছে, কিন্তু না, মাছগুলো মোটামুটি বড় আকারেরই ছিল। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন।